রক্ত রক্ত আমি আমি যে খুনি, আমি খুন করেছি। আবার আমার এই হাত দুটি দিয়ে আমার একমাত্র মালাকে আমি খুন করেছি, তাই তো আমার হাতে রক্ত রক্ত। বাদশাকে বন্দি করার এইটাই হলো উপযুক্ত সময়। তাহলে কি বন্দি করো উম্মত বাদশাকে। কে আমাকে বন্দি করবে? আমাকে আমাকে বন্দি করো। আমি যে মহাপাপী, আমি যে খুনি, এই দুটি হাত দিয়ে আমার মালাকে আমি হত্যা করেছি। আমাকে তোমরা শাস্তি দাও। দাঁড়িয়ে দেখছো কি খসরু? এই পাগলটাকে বন্দি করে ওই কারা কক্ষে নিয়ে দাও, আর এই রাজ্য আমায় ঘোষণা করে দাও সে কন্যা হত্যার দায়ে উম্মত বাদশাকে বন্দি করে রাখা হয়েছে। তাই এখন থেকে এই রাজ্য পরিচালনা করব আমি। কোথায় প্রহরী? বন্দি করো উম্মত বাদশাকে। একটা 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 কে তোমরা আমাকে বন্দি করলে? আমি উন্মাদ না, আমি বন্দিশালায় যাব না। আমি যে বাদশা, আমার রাজ্যটা আমি কাউকে দেব না। সাইদি ভাই দেখা না থাকেন না কেন? গিরিং রুমে আসি দেখা করেন। সাইদি ভাই, ব্যথা চিৎকারে কোনো লাভ হবে না রাজা। আজ আমার অনেক দিনের সাধনা সার্থক হতে চলেছে। নিয়ে যাও প্রহরী। চলুন হুজুর। ঠিক আছে, তবে তুমি মনে রেখো জির সাহেব, তোমরা চক্রান্ত করে আমাকে বন্দি করলেও এই বেঈমানের শাস্তি তোমরা পাবে পাবে পাবে। আস্তি খসরু, এবার সিংহাসনে বসার আয়োজন করো, তবেই যে আমার সকল সাধনা পূর্ণ হবে। এতদিন ছিলাম আমি উজির পুত্র, এক ভাগ্যের পাশা খেলে, এখন থেকে হলাম আমি নবাব পুত্র। কোথায় মন্টু? ভাইজিকে পাঠিয়ে দে রাজ দরবারে। বলুন পিতা। সিংহাসনে বসার পূর্বে এই বাদশার নিকট থেকে একটা দলিলের স্বাক্ষর নিতে হবে। এই ভবিষ্যতে যেন রাজকন্যা এই সিংহাসন দাবি না করতে পারে। তাই করুন পিতা। আমি বাদশাকে দরবারে হাজির করছি। তাই করো খসরু। কোথায় প্রহরী? বন্দি বাদশাকে দরবারে পাঠিয়ে দাও।
কেন আবার দরবারে হাজির করলেন উজির সাহেব? আমার বিশেষ প্রয়োজনে আপনাকে এই দরবারে হাজির করেছে। এই নিন, এইখানে একটা স্বাক্ষর করে দেন। কিসের দলিল? ঠিক দলিল নয়, এইটা হচ্ছে একটা দানপত্র। অর্থাৎ আপনি আমাকে এই সিংহাসন দান করে দিচ্ছেন, এইটাই হচ্ছে সেই প্রমাণ। নেন, একটা স্বাক্ষর করে দেন। আমি কি সিংহাসন দান করে দিচ্ছি? না না না, এ কখনো হতে পারে না। একটা বেঈমান হাতে আমার সিংহাসনটা তুলে দিতে পারি না। এতে যদি আমার জীবন দিতে হয়, আমি হাসতে হাসতে তাও দেব, তবু একটা বিশ্বাসঘাতক বেঈমানের হাতে সিংহাসন তুলে দিতে পারি না। তাহলে কি আপনি স্বাক্ষর দিবেন না? না, আমার দেহে প্রাণ থাকতে আমি এই বেঈমানের হাতে সিংহাসন তুলে দিয়ে আমার গরিব দুঃখী প্রজাদের কি আমি দুঃখের সাগরে ভাসাতে চাই না। তাহলে আপনার শাস্তি যে কেউ রোধ করতে পারবে না, যাহা আপনা। শাস্তির ভয়ে রাজা দাউদ শাহ করে না। দাও দাও, যত পারো আমাকে শাস্তি দাও, তবু তবু আমি স্বাক্ষর দেব না। বেশ, এবার আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি কথা ভয়ঙ্কর, তা এবার বুঝে নিবে। খসরু, আদেশ দেন পিতা। চালাও চাবুক। যতক্ষণ পর্যন্ত এই দলিলে স্বাক্ষর না দিবে, ততক্ষণ পর্যন্ত চাবুক চালাতেই থাকবে। চালাও চাবুক। পিতা বল বল, স্বাক্ষর দিবি কিনা বল। স্বাক্ষর না দেওয়ার শাস্তি কত ভয়ঙ্কর। চালাও চাবুক। খসরু, তোমরা আমায় আর চাবুক মেরো না, আমি যে আর সইতে পারছি না। হইতে তোকে হবে, যতক্ষণ পর্যন্ত স্বাক্ষর না করবে ততক্ষণ পর্যন্ত আমার চাবুক চলবে। চালাও চাবুক খসরু। মারো, যত পারো আমায় চাবুক মারো, তবু শাস্তির ভয়ে এই বেঈমানের কাছে আমি মাথা নত করব না। বেশ, চাবুকে রাখাতে আমি তোর জীবনের লড়াই শেষ করে দিচ্ছি। খসরু, আমায় একটু পানি খেতে দেবে? কৃষ্ণাই যে আমার বুকটা ফেটে যাচ্ছে। খসরু, আমায় একটু পানি দাও। খসরু, একটু পানি নিয়ে আসো। যাচ্ছি পিতা। এই নেন পানি। যাও। পানি এনেছো? দাও, আমায় একটু দাও। আমার তারপর যত খুশি তোমরা শাস্তি দিবে আমি মাথা বেঁধে নেব। পানি খাবে? দাও, আমার বুকটা যে ফেটে যাচ্ছে। তাহলে বল, স্বাক্ষর করবে? না না না,
আমি স্বাক্ষর কিছুতেই দেব না। কৃষ্ণাই যদি আমি মরে যাই, তবু তবু আমি স্বাক্ষর দেব না। বেশ, পানি খাবি তো? হ্যাঁ, হ্যাঁ, দাও। এই এই নাও পানি। খোদা, হে বেঈমানের দল, আমায় একটু পানি খেতে দিলি না। তুমি তুমি শয়তানদের বিচার করো খোদা, শয়তানদের বিচার করো। আর পূর্বে তোর বিচারটা করে নেই শয়তান। হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, এই সাবধান। পাগলের বাচ্চা! পাগল পাগল বলিস না রে, আমি তো সে পাগল নই রে। পাগল পাগল বলিস না রে, আমি তো সে পাগল নই রে। অবশ্য দাঁড়িয়ে দেখছো কে? চালাও চাবুক! ওই তুই পাগল কুস্তি পাগল, তুই পাগল কুস্তি পাগল, তোরাই হলি পাগল। পাগল পাগল বলে আমি তো সেই অবশ্য দাঁড়িয়ে দেখছো কি? এই পাগলটাকে এখান থেকে বিদায় করে দাও। দূর হয়ে যা পাগল, আমার কাজে বাধা দিতে চাইলে আমার হাতের চাবুকখানা তোর পিঠে করে দেবো। পারবি রে শয়তান, আমাকে চাবুক পারা এত সহজ কথা নয়। তোদের শক্তির বড়াই কোনো দিন থাকবে না। আজ মরণ পথের যাত্রীকে এক ফোঁটা পানি পর্যন্ত তোরা খেতে দিলি না। তোরাও জেনে রাখিস, আজকের এই পাপের শাস্তি তোদেরকেও একদিন ভোগ করতে হবে, তোদেরকেও একদিন ভোগ করতে হবে। ওরে বন্দিকে ওই অন্ধকার কারা কক্ষে নিয়ে দাও। চলুন জাহাবানা, আসো। কিছুই নাই। আমার মনে হয় বাচ্চা সহজে স্বাক্ষর দেবে না পিতা। যদি স্বাক্ষর না দেয় তাহলে বন্দিকে হত্যা করে আমার মসনদে বসার আয়োজন করো। চলে এসো খসরু। এই চলুন পিতা। আজ ওই বন্দি বাদশাকে হত্যা করে আমি ওই সিংহাসনে বসতে চাই, কারণ শুভ কাজে বিলম্ব করতে নেই। আদেশ দেন পিতা, আমাকে কি করতে হবে? বাদশাকে হাজির করে এই রাজ দরবারে। তাই করবো পিতা। ওই কে আছিস? বন্দি বাদশাকে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই এনেছি সেনাপতি মশাই। বলো, আবার কেন আমাকে এখানে এনেছো?
আজকের দিনে তোমার জীবনের শেষ দিন, এখনো বলো দানপত্র স্বাক্ষর দিবে কিনা? দাউদ শাহ দ্বিতীয় কথার জবাব দেয় না। তাহলে কি তুমি স্বাক্ষর করবে না? না না না, অসহ্য। বেশ, তাহলে মৃত্যুই তোমার হবে একমাত্র শাস্তি। অবশ্য আদেশ করুন পিতা। এই বৃদ্ধটাকে এখনই হত্যা করো। হত্যা? হ্যাঁ, হত্যা। সিংহাসনের লোভে আমাকে বিনা অপরাধে তোমরা হত্যা করছো। বেশ, আমিও মৃত্যুর জন্য প্রস্তুত। আমি এই জীবন না রেখে মরতে চাই। ওগো খোদা মেহেরবান, আমাকে বিনা অপরাধে যারা হত্যা করছে তুমি তাদের বিচার করো খোদা, তুমি তাদের বিচার করো। আর দেরি নয় খসরু, এখনই তাকে হত্যা করো। এবার খুদাকে শেষবারের মতন স্মরণ করে নেবে। সাবধান ঘাতক, বাদশাকে হত্যা করার পূর্বেই তোদের জীবন রক্ষা করে শয়তান। আমাকে হত্যার ভয়? আয় তবে তা সর্বত্রা প্রথমই তোকে আমি বরাবর বাচ্চা দিচ্ছি। তবে আয় শয়তান। আমার পাপের শাস্তি আমি ঠিকই পেয়েছি পিতা। মৃত্যুর পূর্বে আপনাকে সিংহাসনে দেখে দিতে পারলাম না, এটাইতে বড় দুঃখ পিতা। আসুন পিতা, মাকে খুঁজে বের করতেই হবে। হ্যালো, আমি আর দাঁড়িয়ে থাকবো না। অস্ত্র হাতে আমিও শত্রুর উপর দাবি ঝাঁপিয়ে পড়বো। তার পূর্বে তোকে মরতে হবে শয়তান। আয় তবে জঙ্গলির বাচ্চা, তবে আয়। এবার তোকে কে রক্ষা করবে? না, পারলাম না। আমি যাহা আপনাকে সিংহাসনে বসে দিতে পারলাম না। এমনি ভাব আমি এই সব কটা থেকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। তোর পূর্বে আমি তাকে হত্যা করবো শয়তান। কি তোমার এত বড় সাহস? তবে আয়। তুমি কি করলে রঞ্জিত? জাহাপনার সাথে বেঈমানি করে আমি যে পাপ কাজ করেছি, এই বুকের রক্ত দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করলাম। জাহাপনা, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এবার আমরা মুক্ত।
বন্দি নজরিত, এবার আমরা মুক্ত। তুমি এখনো বেঁচে আছো রঞ্জিত? আমি বেঁচে না থাকলে আপনাদের পিতা পুত্রের মিলন ঘটাতো কে? পিতা পুত্র? হ্যাঁ মহারাজ, এই যুবক হচ্ছে আপনার পুত্র শাহজাদা মতি। মতি আমার পুত্র? হ্যাঁ জাহাপনা, জি, সিংহাসনের লোভে মতি জন্মের সাথে সাথে চাষার কন্যা মেয়ের সাথে আপনার পুত্রকে বদল করে দেয়। আমি হচ্ছি তার একমাত্র সাক্ষী। মতি বাবা, আয় বাবা, আমার বুকে আয়। পিতা, কোথায় কোথায় মতি? মতি? এই বেগম, হ্যাঁ বাবা। তোমার একমাত্র পুত্র মতি। মতি? মা, মাগো, তুই কোথায় গেছিলি বাবা? তুই কোথায় গেছিলি? জাহাপনা, জাহাপনা, আমি চলে যাচ্ছি। যাবার পূর্বে আপনার ছেলে মতির হাতে আমার কন্যা মালাকে দিয়ে দিতে চাই। ঠিক আছে,